কারণ যারা ওয়াইজ বা কাসাস কিস্সা বর্ণনা করেন তাদের টার্গেট থাকে ভিন্ন। আগামী বছর আবার দাওয়াত নিশ্চিত করা, মানুষের মধ্যে সুবহানাল্লাহর বলা ঢেউ লাগাইয়া দেওয়া, মানুষদেরকে কান্নাকাটির একটা পরিবেশ তৈরি করা, মানুষ যেন তাকে স্মরণ করে এই জন্য ওয়াজ করা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকাদ্দামায়ে মুসলিমে এই জন্য রাবিয়ে হাদিস যারা হাদিস বর্ণনা করেন তাদের শুরুতগুলি শর্তগুলি আলোচনা করেছেন। এই আলোচনার ক্ষেত্রে তিনি কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে গিয়ে এটিও বলেছেন, ওয়াইজ এবং কাসাস যারা কিস্সা বর্ণনা করে এবং ওয়াজ করে তাদের থেকে হাদিস নেওয়া ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ফতোয়া তার থেকে নেওয়া উচিত যার ভুল যত কম হয়, যার জ্ঞানের গভীরতা যত বেশি, তার থেকে ফতোয়া নেওয়ার জন্য ওলামায়ে কেরাম উৎসাহিত করেন। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক আলেমরা মিডিয়ার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে পরে আবার ক্ষমা চান, এমন বক্তাদের থেকে হাদিস কোরআন শুনে আমল করার বিধান কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলেম ওলামাদের কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হওয়া জরুরি, যেহেতু সাধারণ মানুষ তাদেরকে অনুসরণ করেন। কিন্তু আমরা দেখতে পাই যে মিডিয়ায় যারা কথা বলেন, বিশেষত যারা ওয়াজ নসিহতের কাজে ব্যস্ত থাকেন, ওয়াইজ, তাদের কথার লাগাম থাকে না। আর বেশি কথা যিনি বলেন তিনি ভুল করবেন, এটাই স্বাভাবিক। আরবিতে একটা প্রবাদ আছে, আল মাকসারু কাহাতিবিল লাইলে, যে বেশি কথা বলে সে হলো অন্ধকারে বা রাতে লাকড়ি কুড়ানো মানুষের মতো। তার মানে হলো সে লাকড়ি কুড়াতে গিয়ে সাপও কুড়ায়, রশিও কুড়ায়, কাঠও কুড়ায়, কারণ সে তো বুঝতে পারতেছে না, আধা আধা দেখে আধা আধা দেখে না। সুতরাং লাকড়ি মনে করে সাপকে কখন বেঁধে ফেলেছে, ঠিক নেই। সুতরাং যারা বেশি কথা বলেন, বেশি বক্তব্য দেন, ওয়াজ মাহফিল করেন, তাদের অসতর্কতার কারণে ভুল কথা মুখ দিয়ে বেরিয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু যখনই ভুল বুঝেছেন তখন আবার ক্ষমা চেয়ে নিয়েছেন। সুতরাং এই ক্ষমা চাওয়াটাকে ক্ষমার দৃষ্টিতেই দেখা উচিত। এটা নিয়ে একটা গোল পাকানো বা সম্মানহানি করার জন্য কিছু করা, এটা যেন না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। আর যিনি বারবারই ভুল করেন তার সতর্ক হওয়া আরো বেশি জরুরি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকাদ্দামায়ে মুসলিমে এজন্য রাবিয়ে হাদিস যারা হাদিস বর্ণনা করেন তাদের শুরুতগুলি শর্তগুলি আলোচনা করেছেন। এই আলোচনার ক্ষেত্রে তিনি কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে গিয়ে এটিও বলেছেন, ওয়াইজ এবং কাসাস যারা কিস্সা বর্ণনা করে এবং ওয়াজ করে তাদের থেকে হাদিস নেওয়া ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যারা ওয়াইজ বা কাসাস কিস্সা বর্ণনা করেন তাদের টার্গেট থাকে ভিন্ন। আগামী বছর আবার দাওয়াত নিশ্চিত করা, মানুষের মধ্যে সুবহানাল্লাহর বলা ঢেউ লাগাইয়া দেওয়া, মানুষদেরকে কান্নাকাটির একটা পরিবেশ তৈরি করা, মানুষ যেন তাকে স্মরণ করে এই জন্য ওয়াজ করা। ইল্লা মাশাআল্লাহ, আমি সবার কথা বলছি না, ইমাম মুসলিম যেমনটি বলেছেন সেটি হলো বড় কথা। সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ যিনি বক্তব্য রাখেন মাঠে তিনি কিন্তু দ্বীনের কোনো রাহবর নন, বা তিনি কিন্তু মানে ইসলামের বিষয়ে সঠিক ফতোয়া দেন এমন দাবিও করেন না। কাজেই ইসলামের বিষয়ে, দ্বীনের বিষয়ে যাদের গভীর জ্ঞান আছে, এসব ওলামায়ে কেরামদের অনুসরণ করা উচিত। আর আমাদের দেশে তো 2-1 বছর মাদ্রাসায় পড়লে, পড়ুক বা না পড়ুক, কণ্ঠটা ভালো থাকলে, মোটামুটি চিৎকার করতে পারলেই মাহফিলে কথা বলার যোগ্যতা অর্জন হয়ে যায়। কত লোক তার মাহফিলে জমলো, এটি হলো তার কোয়ালিটি। কিন্তু কি বললো আর কি করলো, এই কোয়ালিটি কিন্তু কেউ যাচাই করে না। এই দোষ যেমন বক্তাদের, এই দোষ শ্রোতাদের। শ্রোতারা এদেরকে দাওয়াত দেয় কেন?
এটা একপক্ষীয় দোষ নয়, এটা বহুমাত্রিক দোষ। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এভাবে যেমন খুশি তেমন বলার সুযোগ নাই, এইগুলো শাস্তির ব্যবস্থাও আছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে সরকারের অনুমোদন ছাড়া কারো এভাবে বলার সুযোগ থাকতো না। কিন্তু এখন আমরা তো সর্বক্ষেত্রে লাগামহীন, যেমন খুশি তেমন বলার একটা প্রবণতা যেমন আছে, সকল ক্ষেত্রে আমাদের যেমন খুশি তেমন চলারও একটা প্রবণতা আছে। এখানে বলেন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আলেম ওলামা বলেন, নিয়ন্ত্রণ করার মতো মনে হয় কেউ নাই, এমন একটা পরিবেশে আমরা আছি। এটা শুধু ওয়াইজদের ক্ষেত্রেই নয়, শুধু আলেমদের ক্ষেত্রে নয়, সবগুলো সংস্থা, সবগুলো পেশার মানুষই এমনভাবে চলেন আর বলেন যে মনে হয় তারা নিয়ন্ত্রণহীন। সুতরাং বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। আর যদি আপনি মনে করেন যে একজন আলেমের বক্তব্য শুনে আপনি আমল করবেন না, সেটা হলো সবচেয়ে ভালো কাজ। যে কোনো কথার বিষয়ে অন্তত কয়েকজন আলেমের বক্তব্য নেওয়া উচিত, শোনা উচিত সাধারণ মানুষদের জন্য, এবং সেখান থেকে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই জন্য একটা নীতিমালা অনুসরণ করেন। সেটি হলো ফতোয়া তার থেকে নেওয়া উচিত যার ভুল যত কম হয়, যার জ্ঞানের গভীরতা যত বেশি, তার থেকে ফতোয়া নেওয়ার জন্য উলামায়ে কেরাম উৎসাহিত করেন। সুতরাং সেক্ষেত্রে সাধারণ মানুষদের খেয়াল রাখতে হবে বিজ্ঞ কে বেশি, অথেন্টিক দলিল কে বেশি উত্থাপন করেন, কে কোরআন হাদিসের সবচেয়ে বেশি কাছাকাছি, এমন আলেমদের অনুসরণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।